আগুনে পুড়ে ভস্মীভূত দুই পরিবারের 4টি ঘর। বুধবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রেমচাঁদগঞ্জ গ্রামে। যদিও এই অগ্নিসংযোগের ঘটনায় চোপড়ার দমকল কেন্দ্র স্থাপনের দাবি উঠেছে স্থানীয়দের তরফে। নির্বাচনের কয়েক ঘন্টা আগে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল। ডুয়ার্সের বয়ের কাটা সাঁকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমাজপাড়া এলাকায় এই দলবদলের ঘটনা ঘটে। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমানের হাত ধরে এই দলবদলের ঘটনা ঘটে। দ্বিতীয় দফার ভোটের প্রচারে ঝড় তুলেছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার হোমটাউন কালিয়াগঞ্জ শহর জুড়ে প্রচারে ঝড় তুললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। সকাল সকাল দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রথমে তিনি যান তারাবাজারে। সেখানে ক্রেতা বিক্রেতাদের কাছে হাত জোড় করে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। এরপর মহেন্দ্রগঞ্জ বাজার সহ শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে পায়ে হেঁটে ভোট প্রচার করেন তিনি। গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাড়ি না পেয়ে মাথাভাঙ্গা কলেজ মোড়ে বিক্ষোভ দেখালো ভোট কর্মীরা। অভিযোগ 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছে না তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পৌঁছতেই তাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় ভোট কর্মীদের। পরে যদিও বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলো কয়েকজন পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার গোবরাছড়া এলাকায়। প্রায় 50 থেকে 60 জন পরিযায়ী শ্রমিক বোঝাই ওই বাস উল্টে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। এরপর খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। রায়গঞ্জের উদয়পুরে দ্বীপ সংঘের উদ্যোগে আয়োজিত বাসন্তী পুজো ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন সাধারণ মানুষ। আগামী 20 এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। পুজো উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল 200টি পরিবার। ঘটনাটি ঘটেছে গাজল বিধানসভার মাঝরা অঞ্চলের শালবনা এলাকায়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মানিক প্রসাদ সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপি তাদের ভুল বুঝিয়ে দলে রেখেছিল বলে অভিযোগ। সেই ভুল বুঝতে পেরে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা। পানীয় জল আনতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক মহিলা। বুধবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল থানার মাস্তিপাড়া এলাকায়। জানা গিয়েছে আক্রান্ত মহিলার নাম সোনা বিবি। এদিন সরকারি সাবমার্সিবল পাম্প থেকে জল আনতে গিয়ে সংলগ্ন বাড়ির লোকেরা তাকে বাধা দেয়। প্রতিবাদ করলে তাকে মারধর দিয়ে শ্বাসরোধ করা হয়। ঘটনায় 4 জনের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ওই মহিলা। উত্তর মালদা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হল গাজল শঙ্করপুর এলাকায়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলা কমিটি এবং গাজল ব্লক কমিটির উদ্যোগে একটি বেসরকারি লজে এই সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা সফল করতে জোর প্রস্তুতি চলছে ইটাহারে। আগামী 20 এপ্রিল ইটাহারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী প্রচারে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইটাহার হাই স্কুল মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। 20 এপ্রিল দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে এই সভা অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বোম স্কোয়াড টিমের জোরদার তল্লাশি। বৃহস্পতিবার হেলিপ্যাড সহ গোটা মাঠ এলাকা তল্লাশি চালান বোম স্কোয়াড টিমের আধিকারিকগণ। গোটা ময়দান এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শিলিগুড়ির ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার হলো বৃহস্পতিবার। এ ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে স্থানীয় ওই বাড়ির মেঝে থেকে পচা গলা দেহটি গোচরে আনে। এরপর তারা খবর দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বাড়িটি রাস্তা থেকে বেশ কিছুটা দূরে থাকার কারণে ঠিক কি ঘটনা ঘটেছিল তা জানা যায়নি। 20 থেকে 25 দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে ধারণা পুলিশের। ঘটনা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নির্বাচনের দিন নিজের বুথ এলাকাতে উদয়ন গুহকে থাকার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ নির্বাচন কমিশনের এমন নির্দেশ চাউর হতে দিনহাটা মহকুমা সহ গোটা জেলার রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত ভোটের আগে এক প্রকার অস্বস্তি বাড়ল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। সরকারি প্রাথমিক স্কুলে বর্ষবরণ অনুষ্ঠানে মেতে উঠল খুদে পড়ুয়াদের দল। অনুষ্ঠান উপলক্ষে মিড ডে মিলের মেনুতেও ছিল চমক। বৃহস্পতিবার ডালখোলা পৌরসভার পরশরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানে মেতে উঠল খুদে পড়ুয়ারা। অপরদিকে শিক্ষক শিক্ষিকাদের এই অভিনব উদ্যোগে খুশি পড়ুয়ারাও। এদিন ডালখোলা পুরসভার উপপুরপতি হাজী ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন হাজী ফিরোজ আহমেদ।
বৃহস্পতিবার বর্ণাঢ্য মিছিল করে মালদার জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জেলা শাসকের দপ্তরে এসে উপস্থিত হন তিনি। ঢাক ডঙ্কা দেখা যায় মনোনয়ন মিছিলে। গেরুয়া পোশাকে দেখা মেলে প্রচুর দলীয় কর্মী সমর্থকের। ছিলেন জেলার বিজেপি বিধায়কেরাও। শুক্রবার শুরু হচ্ছে গণতন্ত্রের উৎসব, আর সেই উৎসবে সামিল হতে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরা শুরু করেছেন ভোটাররা। কিন্তু বাড়ি ফিরতে চরম সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। বাসে ঠাসা যাত্রী, ভোট দিতে বাড়ি ফিরতে এখন বিপাকে ভোটাররা। শিলিগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়াও নেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে। শুক্রবার শুরু হচ্ছে গণতন্ত্রের উৎসব, আর সেই উৎসবে সামিল হতে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরা শুরু করেছেন ভোটাররা। কিন্তু বাড়ি ফিরতে চরম সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। বাসে ঠাসা যাত্রী, ভোট দিতে বাড়ি ফিরতে এখন বিপাকে পড়েছেন ভোটাররা। শিলিগুড়ি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে। বজরংবলী পুজো উপলক্ষে উৎসবে ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। বুধবার রাতে রায়গঞ্জের সুদর্শনপুর চাঁদর এলাকায় মিলন সংঘের উদ্যোগে বজরংবলী পুজো অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে প্রচুর ভক্তরা ভিড় জমিয়েছিলেন এখানে। এদিন ভক্তরা নিয়ম নিষ্ঠা সহকারে পুজো দিয়েছে এই মন্দিরে। হিস্ট্রিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হলো রায়গঞ্জে। এই দিনটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ দ্বারা স্বীকৃত সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার অঙ্গীকারের দিন। এদিন সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সোমনাথ চক্রবর্তী, সুকুমার বারুই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। 3 পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করে শতাধিক কর্মী সমর্থক। বৃহস্পতিবার যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মালদা হরিচন্দ্রপুরে দৌলতপুর পঞ্চায়েতে। এদিন ডাহুরা, বালাপাথর, লাতাশি বুথের 3 সিপিএম সদস্য সহ যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন উপস্থিত নেতৃত্ব। মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে বৃহস্পতিবার বিকেলে পদযাত্রা আয়োজন করল দলের শ্রমিক সংগঠন। কালিয়াগঞ্জ ব্লক ও শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে পদযাত্রা আয়োজন করা হয়। কালিয়াগঞ্জে পৌর বাস স্ট্যান্ড থেকে শুরু করে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে পদযাত্রাটি। 20 এপ্রিল গাজলে সভা মুখ্যমন্ত্রী, ফলে গাজল ময়দানে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কপ্টার মহড়া দেয় কলেজ মাঠে। হেলিকপ্টার দেখতে ভিড় জমান অনেকে। উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার প্রার্থীর সমর্থনে বাইক র্যালি আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া। এদিন চাকুলিয়া বিভিন্ন এলাকায় এই বাইক র্যালি পরিক্রমা করে। এদিন হুটখোলা গাড়িতে চেপে সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার শাহপুরের মহানন্দা নদী ঘাটে। এদিন সকালে নদী ঘাটে বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মালদা থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জনসভা করে মালদা এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন হেলিকপ্টারে মালদা নেমে গাড়ি করে বেসরকারি হোটেলে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। শুক্রবার মালদার প্রার্থীদের সমর্থনে গাজল ও মানিকচকে এনায়েতপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভার আগে উত্তর ও দক্ষিণ মালদার 2 প্রার্থী এবং জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। ভোট গ্রহণ কেন্দ্রে সমস্ত রকম ব্যবস্থা রাখা হবে যাতে ভোট কর্মীরা কোনো রকম অসুবিধার মুখে না পড়ে। প্রশাসনের তরফ থেকে বারবার এমনই আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার পরই চোখ কপালে উঠেছে কর্মীদের। ঘরের ভেতরে জমে রয়েছে জল, ফ্যানের ব্যবস্থা নেই, শৌচালয়ের অবস্থাও ততই বছর। এই পরিস্থিতিতে ইভিএম মেশিন সহ ভোট গ্রহণের সমস্ত সরঞ্জাম নিয়ে কেন্দ্রের ভেতরে রাস্তায় বসে পড়তে দেখা গেল ভোট কর্মীদের। এই ঘটনা জলপাইগুড়ি শহরে জেলা গ্রন্থাগারের 17/116 এবং 17/117 নম্বর বুথে।